হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো জোয়ানের লুচি। যারা লুচি খেতে একদমই পছন্দ করেন না, এই লুচি একসাথে 2-3টা খেয়ে নেবেন, ভীষণই টেস্টি খেতে। আর দেরি না করে ঝটপট দেখে নেব। তার আগে বলি, রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা আমি যদি আপনাদেরকে হেল্প করতে পারি, তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন। ফার্স্টে লাগছে ময়দা। তো এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছে। 500 গ্রাম ময়দার জন্য জোয়ান লাগবে 1/4 টিস্পুন, আর দিচ্ছি চিনি 4 টিস্পুন, দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলে কি হবে, কোথাও কোনো একই জায়গায় রয়ে যাবে না, সমস্ত কিছুটা চারিদিকে একদম মিশিয়ে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 25 ml এর মতো রিফাইন্ড অয়েল। তো এটাকে ভালোভাবে হাতে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তারপর কুসুম পানি গরম জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নিতে হবে। তবে অল্প অল্প জল দিয়ে যেমন করে মাখেন সেইভাবে মেখে নিতে হবে। তবে বেশি নরমও মাখবো না আর বেশি শক্তও মাখবো না, মিডিয়ামে রাখবো। তো এখন ভালো করে মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে ওপর দিক থেকে একটু রিফাইন্ড অয়েল জাস্ট হালকা করে দিয়ে দিচ্ছি। তাতে করে কি হবে, ওপরটা ড্রাই হয়ে যাবে না। তো এখন এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকাটা খুলে ভালোভাবে আবারও একটু মথে নিতে হবে। তো ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন নিচিগুলোকে কেটে নিচ্ছি। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, নিচিগুলোকে একটু বড় সাইজের করে কাটতে হবে, কারণ লুচির যে সাইজটা যখন বেলা হবে সেটা একটু মোটা টাইপের রাখতে হবে। কারণ বেশি পাতলা করে ফেললে কি হবে, লুচিটা আর ফুলবে না। আর বেশি পাতলা করে বেলতে গেলে অনেক সময় কি হয়, লুচিটা অনেক সময় ছিঁড়েও যায়। তো দেখে নিন, একটা বেলে দেখিয়ে দিচ্ছে। একদম প্রচুর মোটাও না আর বেশি পাতলাও না, মিডিয়ামে রাখতে হবে। তো তারপর কড়াইকে ভালোভাবে আগে গরম করে নিতে হবে। তারপর লুচিটাকে, সবাই জানি আমরা, একটু ডুবো তেলে ভাজতে হয়। আর এই যে তেল গরম হয়েছে কিনা তার আগে চেক করে নিচ্ছি। তো এখন তেল গরম হয়ে গেছে। তো একে একে ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা লুচি একদম পারফেক্ট সগোল হয়ে ফুলছে। আর লুচি যখন ভাজবেন তখন খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা সবসময় হাই ফ্লেমেই থাকবে। তো বন্ধুরা, এই লুচি কোনো জোয়ান দেওয়ার ফলে কোনো অ্যাসিডিটির প্রবলেম থাকে না। আর জোয়ান দেওয়ার ফলে অন্যরকম একটা স্বাদ, ভীষণ সুন্দর খেতে হয়। তো আপনারা যেখানে 2টো লুচি খান সেখানে 4টে লুচি খাবেন, এতই সুন্দর টেস্টি। তো এটা যে কোনো তরকারির সাথেই পরিবেশন করতে পারেন। তো আমরা আজকে এটা আলু চচ্চড়ির সাথে খাবো। তো আপনারা যে কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই।